সংগচ্ছদ্যং সংবদধ্যম সংবমনাংশি জানতম দেবাভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। হ্যাঁ, সনাতন ধর্মেরই এই কম্বু কণ্ঠ আমরা শুনেছিলাম, একসাথে চলো, এক কথা বলো, হোক মন একাকার। কিন্তু বোধহয় বেশিক্ষণ শান্তির ললিত বাণী যাদের কেশ এখনো পলিত হয়নি তাদের কাছে সহ্যকর বলে মনে হয় না। তাই বেশিক্ষণ ললিত বাণী বলবো না, মোদ্দা কথায় আসব। মোদ্দা কথা, পহেলগামের অনতি দূরে বৈশরণে যে নরমেধ যজ্ঞ আমরা দেখলাম, সেটা মূলত বেছে বেছে হিন্দু নিধন। এটাকে কোনোভাবে, কোনো যুক্তিতে, কোনো রাজনৈতিক দল, মত এবং সম্প্রদায়ের ঘোলা জলে ঘুলিয়ে দিয়ে সত্যকে অস্বীকার করার উপায় নেই। যদি তা না হতো তাহলে স্ত্রীলোকের কপালের সিঁদুর দেখে তাদের স্বামীদেরকে আলাদা করা হতো না। যদি সেটা না হতো তাহলে কলমা পড়তে বলা হতো না। কলমা পড়ে হিন্দু একজন বেঁচে যেতে পারত না। যদি সেটা না হতো তাহলে কারোর প্যান্ট খুলে সেখানে ধর্ম খোঁজা হতো না। এত কাণ্ডের পরও আমরা যদি ধর্মের ভিত্তিতে সন্ত্রাস হচ্ছে না এ কথাটাকে অস্বীকার করি এবং বিভিন্ন যুক্তি এবং তত্ত্ব এবং তথ্য দিয়ে সত্যের অপলাপ করবার চেষ্টা করি, তাহলে সেটা আত্মপ্রবঞ্চনা। আজকে ভারতের সবচেয়ে সব টার্গেট হিন্দু। হিন্দুকে নিধন করো, 26-এর ভোটের আগে আতঙ্ক তৈরি করো, সেটা কেন্দ্রীয় স্তরেই হোক, রাজ্য স্তরেই হোক, হিন্দু এখন আমাদের টার্গেট। যেন তেন প্রকারণে হিন্দুকে মারা যায়, হিন্দুর উৎসবকে ব্যাহত করা যায়, হিন্দুর অগ্রগতিকে স্তিমিত করা যায়, এবং হিন্দুত্ব যেন এখন একটা পাপ। কিন্তু স্বামীজি বলেছিলেন, আই অ্যাম এ হিন্দু মঙ্ক। আপনারা পড়ে দেখুন, একাধিক জায়গায় রবীন্দ্রনাথ এই মুসলমানদের থেকে, আমি একেবারে উপন্যাস এবং প্রবন্ধের নাম উল্লেখ করে করে বলতে পারি, সতর্ক থাকতে বলেছেন। একাধিক জায়গায় শরৎচন্দ্র এই মুসলমানি আগ্রাসন থেকে আমাদেরকে সতর্ক থাকবার কথা বলেছেন। বঙ্কিমচন্দ্রের কথা তো আমরা ছেড়েই দিই। এত কিছুর পরও আমাদের কিন্তু মনে রাখতে হবে যে হিন্দুত্ব কোথাও একটা বিরাট চ্যালেঞ্জের মুখে এসে পড়েছে। তার কারণ কি? পেহেলগামের যে ঘটনা ঘটল তার দুটি কারণ আছে, একটি আর্থসামাজিক, অন্যটি ধর্মীয়। আর্থসামাজিক কারণ কি? দীর্ঘদিন পর 370 লোপ হয়ে যাবার পর আবার সেখানে খানিকটা শান্তি ফিরে আসার পর সেখানে কিন্তু দীর্ঘদিন বাদে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছিল। গত বছর প্রায় 2 কোটির ওপর পর্যটক কাশ্মীরে গেছে। আবার ডাল লেকের শিকারাগুলো চলতে শুরু করেছে। আবার সেখানকার বোট হাউসগুলো ভর্তি হয়েছে ট্যুরিস্টে, সাধারণ মানুষের মধ্যে। সেখানকার যারা মানুষজন আছে তাদের যে বয়ন শিল্প, সূচি শিল্প, শাল ইত্যাদি, সেখানকার কেনাকাটা আবার জমতে শুরু করেছে। এবছর তাদের টার্গেট ছিল, তারা ভেবেছিল প্রায় 3.5 কোটি পর্যটক আবার সেখানে যাবে। এইটা মাথা ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানের কাছে এটা একটা বড় পরাজয়। তার কারণ পাকিস্তান কোনো দিন মনে প্রাণে চায় না আর নতুন করে কাশ্মীর জেগে উঠুক, কাশ্মীরে শান্তি ফিরুক, কাশ্মীরের মানুষ তার নিজের মতো করে চলুক। এর পাশাপাশি আর একটা বিষয় আছে, প্রায় 82,000 মানুষ কাশ্মীরে নতুন করে বসবাস করতে শুরু করেছে, কাশ্মীরে ঢুকেছে, যারা কাশ্মীরি নয়। এইখানে
কাশ্মীরিদের মনের ভেতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে এই জায়গার মধ্যে যদি আরও বেশি করে মানুষজন আসতে শুরু করে তাহলে বোধহয় কোথাও আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে, কোথাও জীবন জীবিকার ক্ষেত্রে একটা নতুন করে সংকট তৈরি হবে। আসলে বিভিন্ন কারণে কাশ্মীরিরা এখনো পর্যন্ত যতটা কাশ্মীরি ততটা ভারতীয় হয়ে উঠতে পারেনি বলেই তাদের ভেতর থেকে কেউ কেউ উগ্রপন্থাকে, জেহাদকে, সন্ত্রাসকে তারা মদত দিচ্ছে, পরিপুষ্ট করছে। সারা পৃথিবী জুড়ে ইসলামী সন্ত্রাস একটা দারুণ দগদগে ঘা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং অস্বীকার করতে পারবে না বর্তমানে কাশ্মীরের যে ঘটনা ঘটে গেল, পেহেলগামের যে ঘটনা ঘটে গেল, কিংবা কিছুদিন আগে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটে গেল, সেখানে হিন্দুরা টার্গেট। এক হিন্দু অন্তঃসত্ত্বা মা, সে দীর্ঘ পথ নৌকা করে আসছে, একা এসেছে প্রাণের ঝুঁকি নিয়ে। কেন? তাকে বাঁচতে হবে। কোথায় যাচ্ছে? নদী পেরিয়ে অন্ধকারের মধ্যে। কিভাবে যাচ্ছে? আদৌ বাঁচতে পারবে কিনা তার কোনো ঠিকানা নেই। এই করুণ দৃশ্য আমাদের এই রাজ্যে ঘটেছে। এই করুণ দৃশ্য মুর্শিদাবাদে, মালদায়, ওই 400 যে ঘর পুড়ে গেল সেখানে ঘটেছে। এরপরও যদি আমরা বলি ধর্মের ভিত্তিতে কোথাও কোনো সন্ত্রাস হচ্ছে না, আমরা এরপরও যদি বলি হিন্দুরা নিরাপদ, তাহলে মনে রাখতে হবে হিন্দুরা বেশি দিন আর এই সুখের স্বপ্নে, এই মূর্খের স্বর্গে বাস করতে পারবে না। হিন্দু ঐক্য প্রয়োজন, হিন্দুকে এক হতে হবে এবং মনে রাখতে হবে যারা এদেশে থাকবে, এদেশের খাবে, এদেশের পড়বে, আর মনে মনে যারা পাকিস্তানের হয়ে কথা বলবে, পাকিস্তানে থাকি বলে স্বপ্ন দেখবে এবং পাকিস্তানকে যারা মদত করবে তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। এদেশ তাদের জন্য নয়, এদেশ তাদের নয়। ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেক কথা আমরা শুনছি। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এ কথা নিশ্চিত, এবং এ দেশ ধর্মনিরপেক্ষ থাকুক এটাও আমরা সকলেই চাই। কিন্তু তাই বলে আমরা এটা চাই না যে এই নিরপেক্ষ দেশে শুধু নিরপেক্ষতা রাখার দায় হিন্দুদের, নিরপেক্ষ দেশে শুধু সহনশীলতার দায় কেবল হিন্দুদের। হিন্দুদেরই মূর্তি ভাঙা হবে, হিন্দুদেরই মা বোনের কাপড় টানা হবে, হিন্দুদেরই বারবার বলিদান দেওয়া হবে। এবং এতখানি নিচে নেমে গেছে এখানকার মানুষজন এবং ইসলামী সন্ত্রাসী মনোভাব যে একজন যদি মুসলমানও হিন্দুদের সাহায্যে আসে তাহলে তাকে পর্যন্ত হতপ্রাণ হতে হবে। এটা একটা ব্যাধি, আধুনিকতার ব্যাধি। এই ব্যাধিটা যতক্ষণ না দূর হবে, যতক্ষণ পর্যন্ত যে শান্তির ধর্ম বলে ইসলামীরা নিজেদেরকে মনে করে, এই ভারতবর্ষের প্রায় 25 কোটি ইসলামী যদি মনে করে যে তারা শান্তির ধর্ম পালন করে, ইসলাম শান্তির কথা বলে, তাহলে পহেলগামের ঘটনা এই 25 কোটি মুসলমানের চরম অপমান, চরম অসম্মানের ঘটনা। একজনও যদি এগিয়ে না আসে, যদি ইসলামের তরফ থেকে, মুসলমানের তরফ থেকে, মৌলানাদের তরফ থেকে, মৌলবীদের তরফ থেকে যদি এই ঐক্যের কথা না বলা হয়, তাহলে আগামী দিন আসছে, সেদিন কিন্তু অত্যন্ত কঠিন। লস্কর-ই তৈবার যে ছায়া সংগঠন টিআরএফ এই ঘটনা ঘটালো এবং যে ঘটনার সারা পৃথিবী জুড়ে নিন্দা হয়েছে আমরা দেখেছি। সেই ঘটনার পর যে কটা দিন গেছে এর মধ্যে খুব দ্রুত পদক্ষেপ করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত, কোনো সামরিক ঘটনা ঘটানো সম্ভব নয়। আমাদের অপেক্ষা করতে হবে একটা যুদ্ধ, একটা প্রত্যাঘাত, একটা প্রতিশোধ কিংবা আত্মশক্তি প্রদর্শন করা, সেটা কেবলমাত্র বক্তৃতা মঞ্চে, কেবলমাত্র গরম গরম ভাষণের মধ্যে দিয়ে সম্ভবপর নয়। নিশ্চিতভাবে সেই দিকে ভারতবর্ষ এগোচ্ছে, আমাদেরকেও সেই দিকে এগোতে হবে। যখন এই কলকাতার বুকে সরকারি হাই মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত করতে গিয়ে একজন রক্তাক্ত হয়, কোমায় চলে যায়, আমি কার নাম বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কাজী মাসুম আক্তার।
তার সমর্থনে কিন্তু কোনো মৌলানা মৌলবী আসেনি, বরং তাকে যারা আক্রমণ করেছিল, রক্তাক্ত করেছিল, তারা কিন্তু একদল মৌলবীই ছিল। অর্থাৎ মুসলমানদের মনের ভেতরে, ইসলামের মনের ভেতরে কোথাও যদি কোনো জেহাদ থাকে, কাফের বলে যে শব্দ আপনারা গুগল সার্চ করুন তার মানে কি হয়, আপনারা মালাউন বলে যে শব্দ সার্চ করুন দেখুন তার মানে কি হয়, সেগুলো বারবার বলে এই আলোচনা সভাকে আর কলুষিত করে দেব না। এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা ধর্মনিরপেক্ষ থাকতে পারবো, একত্রে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। কিন্তু মনে রাখতে হবে, দায় শুধু হিন্দুর নয়, হিন্দুর প্রত্যেকটি দেবদেবী সশস্ত্র। অতএব আমাদের যদি এতটুকু আঘাত লাগে, 26টা প্রাণ যদি ঝরে যায়, তাহলে 26টা প্রাণের বিরুদ্ধে আমাদের চক্রধারী নারায়ণ যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন, মা দুর্গা যেমন অসুর নিধন করেছিলেন, এবং সমস্ত দেবদেবীরা সশস্ত্র হয়ে যেভাবে অশুভের সংহার করে শুভের অভ্যুদয় করেছিলেন, আমরা হিন্দুরা এক হয়ে ঠিক সেই পথে অশুভের সংহার করব, শুভের অভ্যুদয় করব। এ হবে হবে হবে।